সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি বিকম ফার্স্ট সেমিস্টারের প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ ম্যানেজমেন্টের সাজেশান নিয়ে। আজকের কিন্তু আমরা সাজেশানের ইউনিট 2 করব, অর্থাৎ প্ল্যানিং বা পরিকল্পনা বলে যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কিন্তু সাজেশান নিয়ে আজকে আমরা চলে এসেছি। আর পুরো পিপিএম এর সাজেশান পেতে, প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশান পেতে তোমরা উপরে আই বাটনে ক্লিক করো বা নিচের ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে তোমরা ক্লিক করো, পুরো প্লে লিস্ট পেয়ে যাবে যেখানে তোমরা পুরো সাজেশন পিপিএম এর কিন্তু পেয়ে যাবে। তো চলো আজকের দেখে নেব আমরা। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে, প্রথমেই দেখো এখানে লেখা রয়েছে কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ এই প্রশ্নের উত্তরগুলো 3 লাইন কি 4 লাইন, এর বেশি যেন না হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমেই দেখো লেখা রয়েছে পরিকল্পনা কাকে বলে, ডেফিনেশন অফ প্ল্যানিং প্রচণ্ড ইম্পর্টেন্ট। সিদ্ধান্ত গ্রহণ কাকে বলে, ডেফিনেশন অফ ডিসিশন মেকিং। পূর্বানুমানের সংজ্ঞা দাও। কি লেখা রয়েছে, ডেফিনেশন অফ ফরকাস্টিং। তারপরেরটা তো প্রচণ্ড ইম্পর্টেন্ট, প্রচণ্ড, সেটা হলো খুব ভালো করে কিন্তু তোমরা স্টার মার্কিং করে রাখবে, ঠিক আছে। সেটা হলো এসডাব্লিউটি কাকে বলে, ডেফিনেশন অফ এসডাব্লিউটি ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমরা চলে আসবো যেগুলোতে, সেগুলো হলো কি রচনাধর্মী প্রশ্নের উত্তর, অর্থাৎ যেগুলো বড় প্রশ্ন, যেগুলো তোমরা 7 লাইন 8 লাইন অথবা 9 লাইন এর মধ্যেই কিন্তু তোমাদের লেখাটাকে সীমাবদ্ধ রাখবে, 7 লাইন থেকে 8 লাইন, ঠিক আছে। তো দেখি রচনাধর্মী প্রশ্নের উত্তরে কি রয়েছে। এই প্রশ্নগুলোর জন্য কিন্তু পরীক্ষায় 8 নাম্বার বরাদ্দ, 8 নাম্বার থেকে 10 নাম্বার, তাই জন্য তোমরা 8 লাইন থেকে অ্যাভারেজ 8 লাইনের মধ্যে কিন্তু অ্যান্সার লিখবে। চলো প্রথম প্রশ্ন তো দেখো বলে দিয়েছে কারবারি জগতে পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো, ইম্পর্টেন্স অফ প্ল্যানিং, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো বলে দেওয়া রয়েছে বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলি আলোচনা করো, টাইপস অফ প্ল্যানিং। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, আবারও বলছি খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই জন্য তোমরা এই প্রশ্নটা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো, তোমাদের এটা ইচ্ছা। তো তোমরা আগে এই প্রশ্নের 2-এর দাগের প্রশ্নটা না করে বাকি প্রশ্নগুলো করবে, তারপর সময় থাকলে তোমরা 2-এর দাগের প্রশ্নটা করবে, ঠিক আছে। যেটা বলে দেওয়া রয়েছে কি টাইপস অফ প্ল্যানিং, অতটাও গুরুত্বপূর্ণ নয়। চলো এবারে 3-এর দাগে দেখো, 3-এর দাগে কী বলে দিয়েছে, পরিকল্পনার উপাদানগুলি লেখো, এলিমেন্টস অফ প্ল্যানিং, খুবই ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো বলে দিয়েছে পরিকল্পনার সুবিধা এবং অসুবিধা, অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ প্ল্যানিং, ইম্পর্ট্যান্ট আছে। তারপরে দেখবে আমরা চলে আসবো 5-এর দাগে, কি বলে দিয়েছে, 5-এর দাগে দেখো দেওয়া রয়েছে সিদ্ধান্ত গ্রহণের গুরুত্ব আলোচনা করো, ইম্পর্টেন্স অফ ডিসিশন মেকিং, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট আছে। 6-এর দাগের যেটা রয়েছে দেখো, এইটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট নয়, এইটাতে চাইলে তোমরা করতেও পারো আবার চাইলে নাও করতে পারো, ঠিক আছে। সেটা হলো কি পরিকল্পনা ও পূর্বানুমান সমার্থক নয় আলোচনা করো, প্ল্যানিং অ্যান্ড ফরকাস্টিং আর নট সেম, ঠিক আছে। এটা চাইলে তোমরা করতেও পারো নাও করতে পারো, এটা কিন্তু অতটাও ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট আমরা চলে আসবো 7-এর দাগে দেখো এবারে কি বলে দিয়েছে, পূর্বানুমানের পদক্ষেপগুলি লেখো। পূর্বানুমানের পদক্ষেপ, স্টেপস অফ ফরকাস্টিং, এটাও কিন্তু অতটাও গুরুত্বপূর্ণ নয়, তোমরা এটা চাইলে করতেও পারো নাও করতে পারো, চাইলে করবে না চাইলে অসুবিধা নেই, জাস্ট হালকা একটু দেখে হয়ে যেতে পারো। কিন্তু 8-এর দাগ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, 8-এর দাগ কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট, সেটা হলো কিন্তু পূর্বানুমানের বৈশিষ্ট্যগুলো লেখো, নেচার অফ ফরকাস্টিং, এটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। তাহলে এখানে যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয়, যেমন দেখো ছিল 2-এর দাগেরটা, এটা কিন্তু কি করবে, সব প্রশ্নগুলো পড়া হয়ে যাওয়ার পরে যদি তোমাদের হাতে সময় থাকে পড়বে, যদি মনে হয় পড়া সম্ভব নয় তাহলে পড়বে না, ঠিক আছে। একইভাবে 6-এর দাগেরটাও দেখো তোমরা, 6-এর দাগেরটা চাইলে সব কিছু পড়া হয়ে যাওয়ার পর যদি মনে হয় পারবে মুখস্থ করতে তাহলে করবে, নইলে করার দরকার নেই। একইভাবে 7-এর দাগেরটাও তাই, বাকিগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে, পরীক্ষার জন্য প্রচণ্ড ইম্পর্টেন্ট। নেক্সট ভিডিওয়ে আমরা ইউনিট 2 অর্থাৎ অর্গানাইজেশন বা সংগঠন নিয়ে কিন্তু আমি সাজেশন আনতে চলেছি, ঠিক আছে।